আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুল আম্বিয়ান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। أما بعد فقد قال الله تعالى جل جلاله عما نواله وجل ثناؤه وتقدست اسماؤه وعظم شأنه في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। قال الله تعالى وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। ভালো লাগে একসঙ্গে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা জবান করলেন মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনার ভালোবাসা দুজক হারাম হয়ে যায়। নবী আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जिस दिल से रसूल का मोहब्बत मिला है ओ दिल को खलक ने महबूब बनाया है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि पर दुरूद रसूल खुदा नाम पर
सदा खुश रहेंगे तुम जन्नत पर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु व आलिही ला इलाहा ला इलाहा मोहब्बत ला इलाहा ভালো লাগে লা ইলাহা একসঙ্গে লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন হয় জিকিরে হয় দিল রোশন ইমানে শহীদ হয় মরণ লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা কোন পথে বহুয়ানা है মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা है মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা একসঙ্গে লা ইলাহা কত সুন্দর মদিনা হরে যার সনে नहीं তুলনা বেজন কত সুন্দর মদিনা হরে যার সনে नहीं তুলনা দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমিরগঞ্জ মিসবাতুজা রহমাতুল্লাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি সাদিক আল হোসেন চিশতি সাহেব ইসাকুল সাহেব বাড়ির ছাত্র সহসভাপতি মাওলানা কাজী আব্দুল হোসেন সাহেব মোহাম্মদ শাবান আলী সাহেব প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন বিটিভি ওয়ার্ল্ডের ইসলামী আলোচক হযরত মাওলানা মোহাম্মদ গোলাম জিলানী পীর সাহেব বিশেষ অতিথি বাটি বাংলার গৌরব সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি জাহিদুল ইসলাম বিপ্লবী সাহেব কিছুক্ষণ আগে যিনি ওয়াজ করেছেন বন্ধুবর কোকিল কণ্ঠসুর সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা দ্বীন ইসলাম আল কাদির সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত সেই মায়ার মানুষ বন্ধু মানুষ হাফেজ মাওলানা মনিরুজ্জামান মুক্তার সাহেব হক্কানি উলামাগণ পিততুল্লাহ মুরব্বিয়ান সমবেশী যুবক ভাইরা পর্দার নিশির আমার অবলা সরলা সরস মহাবেনারা সকলের প্রতি আবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র মাহফিল বেহেশতের বাগানে হাজির করেছেন সেই জন্য আপনারা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি বেশি খুশির আওয়াজ কি আসতে হয় না দূরে হয় সমস্ত শরীরের শক্তি জবানে নিয়ে চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম বান্দা নেয়ামত পায়া নেয়ামতের শুকর আদায় করলে আমি তোমার সেই নেয়ামত বাড়ায় দেই। তুমি যখন কোনো কিছু কাইয়া পাইয়া আলহামদুলিল্লাহ পড়ো সঙ্গে সঙ্গে তোমার জন্য বেহেশতের 8টা রহমতের দরজা খুলে দিলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা রে বান্দা আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি তা গুনে গুনে শেষ করা তোমার পক্ষে সম্ভব হবে না। মানুষ যখন বেহেশতের মধ্যে ঢুকবে ইয়াকুত পান্না হীরামণি মুক্তা স্বর্ণ রূপা দিয়া এই পৃথিবীর 10টা পৃথিবী সমান ছোট্ট একটা বেহেশত দিব কইলেন না সুবহানাল্লাহ।
একুত পান্না হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা দিয়া এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান ছোট্ট একটা বেহেশত দিব। বেহেশতের ভিতরে 6666 তলার বিল্ডিং থাকবো। বেহেশতের ভিতরে এক একটা পুরুষকে 25,000 হুর দেওয়া বিবি দেওয়া হইব। বেহেশতের ভিতরে এক একটা ফল 12 মণ ওজন হইব। বেহেশতের ভিতরে এক এক ওয়াক্তে হুজুরের দাওয়াত দিলে 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম আল্লাহ কয় প্রত্যেক ওয়াক্তে বেহেশতের ভিতরে 70,000 আইটেম খাওয়ানো হইব। বেহেশতে কোনো প্রস্রাব পায়খানা নাই। এই সব কিছু খেয়ে ডেক মারলে সব আতরে বাইরে হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এমন বেহেশত আপনারা চান কিনা বলেন? এমনিতেই দিব বেহেশত। সাধারণ 5 টাকার চা দেয় না দোকানে, এত বড় বেহেশত আপনাকে এমনিতে দিবে না। কিছু মেহনত করতে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে কিনা বলেন? তো সেই কথাটা আমি বলতেছি। এত সুন্দর বেহেশত দিকে বেহেশতীদের জবানে প্রথম যে কথাটা বেরিব এটা আল্লাহ কওয়া কালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। বেহেশতরা বেহেশত পায়াই কইব আলহামদুলিল্লাহ। বেহেশতীদের জবানের শেষ যে কথাটা সেটাও আল্লাহ বলেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহেশতীদের জবানের শেষ কথা হবে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আফজালুজ যিকরি যিকরুল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট জিকির হলো আল্লাহ নামের জিকির, সর্বোৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আবার অন্য জায়গায় আসছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত শ্রোতাগণ, সকলে আমার প্রতি তাকান। আস্তে করে ওয়াজের ভিতরে আমি ঢুকে যাই। সকলে খেয়াল করে কথা শুনতে হবে। ওয়াজ একটা বোঝার জিনিস, ওয়াজ একটা আমলের জিনিস, ওয়াজ একটা শিক্ষার জিনিস, ওয়াজ একটা জানার জিনিস। আপনারা যত শ্রোতা সব হইল রোগী, যত বক্তা সব ডাক্তার, যত শ্রোতা সব হইল ছাত্র, যত বক্তা সব হইল শিক্ষক। ক্লাস হয়েছে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি কেন বলতেছি আমার প্রতি তাকান, শুনেন, খুব খেয়াল করে শুনেন। যেন 4টে জিনিস দেখলে তসবিহ চিরে গেলে গোটা জমিনে ঝরে, 60 জিনিস দেখলে এইভাবে গুনাহগুলি ঝরে। 1 নম্বর, কোন মানুষ যদি মা বাবার চেহারার প্রতি নেক নজরে তাকায় কবুল হতে সব গুনাহগুলি ঝরে। 2 নম্বরে হলো কোন মানুষ যতক্ষণ মসজিদে বসে থাকে ততক্ষণ পর্যন্ত গুনাহগুলি ঝরে। 3 নম্বর হলো যতক্ষণ একটা মানুষ কোরআন শরীফ পড়তে থাকে গুনাহগুলি ঝরতে থাকে। 4 নম্বরে হলো কোন মানুষ আলেমের চেহারার প্রতি নেক নজরে তাকাইলো সে যেন স্বয়ং নবীজির চেহারার প্রতি তাকাইলো গুনাহগুলি ঝরে। একজন আলেম যদি বাড়ির উপর হাইটা যায় 40 দিন পর্যন্ত ওই বাড়ির মধ্যে অগণিত বৃষ্টির মতো রহমত পড়তে থাকে। একজন আলেম যদি কবরের পাশে হাইটা যায় 40 দিনের জন্য কবর আযাব বন্ধ হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে সালাম দেই, মুসাফা করি, বুকে বুক মিলাই, হুজুর আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার যখন ওফাত হয়ে যাবে, কাকে সালাম দেব, কার সাথে মুসাফা করব, কার সাথে বুকে বুক মিলাইব? নবীজি কথাটা এইভাবে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আলেমরে সালাম দিলা, আমি নবীরে সালাম দিলা। আলেমের সাথে মুসাফা করলা, আমি নবীর সাথে মুসাফা করলা। আলেমের সাথে বুক মিশাইলা, আমি নবীর সাথে বুক মিশাইলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আসছেন কিছু বোঝার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু শিক্ষার জন্য। কথা ঠিক না বেঠিক? বাঙালি যেখানে লাভ আছে এখানে যাইতে রাজি। আগে জিজ্ঞাসা করে কি লাভ হবে, তাহলে যায়, আর কাজটা দিতে রাজি না। আজমিরির বাজারে যে মানুষ দোকান লয়ে বইছে, বলেন আপনারা কি কাজটার জন্য বসছে? সবাই তো লাভের জন্য। বাঙালি যেখানে লাভ আছে এখানে যাইতে রাজি। লাভটা আগে বুঝেন, পরে ওয়াজে ঢুকি। একটা মানুষ যখন মাহফিলের দিকে ঘর থেকে বাহির হয়, এক একটা কাইকে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়। মানুষটা যখন মাহফিলে পা রাখে 1000 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। একটা ঘন্টা বসে থাকলে 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব তত সওয়াব দেওয়া হয়। এখানে বৈশা শ্বাস টানতেছেন আর ফেলতেছেন, এক একটা শ্বাস নিঃশ্বাসে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়। আপনারা এখানে কেউ আছেন, এই যে সময়টা বসছেন, সময়টা যে ব্যয় হইতেছে, এই সময়টা আসল হায়াতের সাথে যোগ হয়ে হায়াত লম্বা হয়। এখানে যারা আসছেন বলেন, হুজুর আমার লেগে দোয়া করেন, আমি মরতাম, এমন ফিডব্যাক আছে। যত মানুষ সবাই হুজুর দোয়া করেন যে আমার স্বাস্থ্যটা ভালো, হায়াত লম্বা। মাদ্রাজ যায় 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে বাঁচার জন্য, ঠিক না বেঠিক? তাহলে কেউ মরতো। হ্যাঁ, অনেক সময় ছেলে ফেলের বিত্তমিজের কারণে বিভিন্ন টেনশনে পড়ে, আল্লাহ আজরাইল তুমি ফাটাইতারো না, আমারে কেড়ে নেয় না, কয় কিনা বলেন?
কিন্তু আজরাইলের দেখলে বাবা কইতো না যে আজরাইলের মাথা হলো লেখছে 7 আসমানের উপরে আর পা হলো 7 জমিনের নিচে। তামাম সাগর মহাসাগর সমস্ত আটলান্টিক সাগরের পানি আজরাইলের মাথায় দিলে চুলের গুড়ি ভিজতো না। সুবহানাল্লাহ। আবার কইতো মরার কথা, জীবনেও না। আপনি যদি বেশি দিন বাঁচতে চান, হায়াত লম্বা পেতে চান, ওয়াজ মাহফিলে বসে থাকেন, মিলাদে বসে থাকেন, মসজিদে বসে থাকেন, কোরআন শরীফ নিয়ে বসে থাকেন, দুরূদ পড়তে থাকেন, তাহাজ্জুদ পড়তে থাকেন, যেই সময়টা ব্যয় হইব এই সময়টা আসল হায়াতের সাথে যোগ হয়ে হায়াত লম্বা হইব। সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন সব হুজুররা এখানে উঠতে বলছে বেহেশতের বাগান, বলছে কি কোন বলছে না? কিন্তু আপনি যে এশার নামাজ পড়ছেন গুনাহ আছে কিনা? গুনাহ নিয়ে তো মানুষ বেহেশতে যেতে পারে না। সব হুজুরা কইলো যে বেহেশতের বাগান, এটা বোঝার জন্য তো মানুষ মাহফিলে আসে। এই মাহফিলে আসছেন যখন একটা মানুষ মাহফিলে পা রাখে, তার সমস্ত গুনাহগুলি ফেরেশতা গাঁটটি বেঁধে মাথায় নিয়ে পর্দার আড়ালের বাইরে দাঁড়ায় রয়েছে। মার গর্ভে সন্তান প্রসব হলে যেরকম নিষ্পাপ অবস্থায় এই বেহেশতের ভিতরে ঢুকাইছে। এই জন্য সহিহ রিওয়ায়াত, এখান থেকে একটা মানুষ এই মুহূর্তে যদি বাড়িতে মারা যায় অথবা সারা রাত কোনো গুনাহ না করে সকাল বেলা মারা যায়, এই লোকটা বিনা হিসেবে শহীদদের সাথে বেহেশতে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি যেখানে আয়াত পড়লাম সেখানে আমি ওয়াজে ঢুকতেছি, খেয়াল করে কথা শুনতে হবে। এটা হলো মাদ্রাসা, কি কই যেখানে অসুখ এখানে ওষুধ। ফাওয়ার মধ্যে দুঃখ হয়েছেন, ডাক্তার সাহেব মলম দিন, মলম দিছে, মলম হে ফাওয়া না লাগায়া গিয়ে যে আলবাইছি ক্ষেতের মধ্যে কুড়ার মাথা মলম লাগাইছে, ভালোই বই জায়গার মধ্যে লাগানো। আমার বাবা যারা, কেন আমি বলতেছি এটা হলো মাদ্রাসা। মাদ্রাসার সম্বন্ধে আমি আয়াত পড়লাম, একখানা হাদিসের টুকরা আমি বললাম। ও আমার বাবা যারা, খেয়াল করে কথা শুনতে হবে। ওয়াজ শুরু হয়ে গেল। আরাফাতের ময়দানে জবল রহমতের উপর উঠিয়া নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। 1,25,000 উম্মত ছিল যে আরাফাতে কোন হাজী সাহেব দোয়া করলে বলেন গুলির মতো দোয়া কবুল হইয়া যায়। দুই প্রকার লোকের আল্লাহ কয় দুস, দেখেন দাম কত। দুই প্রকার লোকের আল্লাহ কয় দুস, একজন হাজী সাহেব আর একজন গাজী সাহেব। হাজী সাহেব কানায় কাবার প্রতি নেক নজরে তাকাইলে 1 বছর নফল রোজার সব দেওয়া হয়। ওই হাজী সাহেব হজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ টানে। হাজী সাহেবের সাথে কোন ধুম পাবলিক যদি মুসাফা করে, ধুম পাবলিকেরও হজরে আসওয়াদ পাথরের মতো গুনাহ টানে। ওই হাজী সাহেব নবীর রোজার পাশে যাইয়া যখন দুরূদ শরীফ পড়তে থাকে, আমার নবীর রোজার গিলাফটা থরথর করে কাঁপতে থাকে। এখন জিজ্ঞাসা করতে পারেন, ও হেলালি হুজুর গো, কাঁপে কেন? কারণটা কি? তামাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো আশিক রাসূল আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে এই দুরূদের ধাক্কা সর্বপ্রথম আমার নবীর রোজার গিলাফের মধ্যে লাগে। আমার বাবা যারা, 1,25,000 উম্মতের মধ্যে নবীজি বিদায় হজ্জের ভাষণে দুটি কথা বলেছিলেন। হ্যাঁ, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাহ। তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, পথ ভ্রষ্ট হবে না। একটা হলো মহাগ্রন্থ কোরআন, অপরটি হলো আমি নবীর সুন্নাহ হাদিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শিক্ষা করে, শিক্ষা দেয়। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সমস্ত নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। মান কারাল কুরআনা হারফান ফালাহু আশরাম সালিহা। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। অর্থ বুঝে পড়লে এক একটা হরফে 30 নেকি পাওয়া যায়। নামাজের মধ্যে বৈশা কোরআন শরীফ পড়লে এক একটা হরফে 50 নেকি পাওয়া যায়। নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন শরীফ পড়লে এক একটা হরফে 100 নেকি লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও হেলালি হুজুর, নামাজে কি কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়ায় পড়তাম না? অনেক সময় দেখবেন সেই বৃদ্ধরা বসে বসে নামাজ পড়ে, সমস্যা। কিন্তু যুবকেও বসে বসে নামাজ পড়ে। নামাজ যে আপনি পড়েন কি কোরআন শরীফ দিয়ে পড়েন না? কুল হুয়াল্লাহু সূরা, আলাম তারা, এগুলো তো কোরআন শরীফ। কাজে সব নামাজ চেষ্টা করবেন দাঁড়ায় দাঁড়ায় পড়তে। যতগুলি নামাজ দাঁড়ায় আয়াত পড়বেন, হ্যাঁ সূরা পড়বেন, এক একটা হরফে 100 নেকি লেখা হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা যারা, ইন্নাল জান্নাতা তাস্তাকিলা খামসাতি নাফারে তালিউল কোরআন ওয়া হাফিজুল লিসান আম্মা তামাল জান ওয়া মুকসিলুর রিয়ান ওয়া মান সাল্লাল্লাহু হাবিবুর রহমান। 5 প্রকার লোক বেহেশত চাইতে না, বেহেশতে 5 প্রকার লোকরে ডাকতে থাকবো। বলেন হিন্দু মানুষ যারা বেহেশত চায় কিনা বলেন, যারা বেনামাজি চায় কিনা বলেন, নামাজি যারা চায়
বৌদ্ধ খ্রিস্টান সবাই বেহেশত চায়, কিন্তু বেহেশত চাইতে হবে না, বেহেশতে 5 প্রকার লোকরে ডাকবো। লোকটার দাম কম না বেশি? এখন যদি আপনারা আজমিরি থেকে, আজমিরি একটা মানুষে বর্তমানে হাসেনা যদি খবর দেয়, এই আজমিরির আব্দুর রহিমকে তুমি আমার কাছে আসো, তোমার যে দরকার আছে, মানুষে কইব কি, আরে বাবারি আব্দুর রহিমের যে দাম, হাসেনা স্বয়ং তার খবর দিছে। কথা ঠিক না বেটি? আমার বাবা যারা খেয়াল করে কথা শুনতে হবে। এই 5 প্রকার লোক বেহেশত চাইতে হবে না, বেহেশতে 5 প্রকার লোকরে ডাকবো। 1 নম্বরে হাদিসটার মধ্যে অন্য বারে যেই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই লোকটা বেহেশত চাইতে হবে না, বেহেশতে তারে ডাকতে থাকবো। ও কোরআনওয়ালা মানুষ, সকালে কোরআন পড়েছ, বিকালে কোরআন পড়েছ, আসো গো আমি বেহেশতের ভিতরে তুমি ঢুকো। 1 নম্বর। 2 নম্বরে হলো যে লোকটা জবানটারে হেফাজত করব, এই লোকটা বেহেশত চাইতে হবে না, বেহেশতে তারে ডাকতে থাকবো। আমরা তো ঘুম থেকে উঠে মিথ্যা কথার বস্তা খুললে দিই। কথা ঠিক না বেটি? কিন্তু জবানের দাম আছে না নাই? নবীজি বলেন, এ বাবাজিরা 2 নম্বরে হলো জবানটা সাবধান, জবানটারে হেফাজত করবেন। এই লোকটা বেহেশত চাইতে হবে না, বেহেশতে তারে ডাকবো। এই জবানওয়ালা মানুষ, তোর কথা ঠিক করেছে, আসো আসো আমি বেহেশতের ভিতরে ঢুকো। 3 নম্বরে হলো যে লোকটা এতিমের মুখের মধ্যে খানা দেয়, এতিমের মুখের মধ্যে এতিমরে খানা খাওয়ায়। সাবধান, আপনারা বলেন এতিম কোরআন শরীফে আছে কিনা বলেন? এতিম আরাইতাল্লাজি সূরার মধ্যে এতিম শব্দ আছে, উদ্দুহার সূরার মধ্যে এতিম শব্দ আছে। এতিম কোরআন শরীফের যে অক্ষরটার মধ্যে আপনি মিষ্টি লাগায় দেন, এরপরে চিনি লাগান, এরপরে রসগোল্লা শিরা লাগান, মিষ্টি লাগাইছেন হকটার মধ্যে। কোন হকটা? এতিম শব্দের কোরআন শরীফের হকটার মধ্যে মিষ্টি লাগানো আছে। এরপরে আপনি পোকামাকড় ছেড়ে দেন, আস্তে আস্তে পোকামাকড় গুলি চতুর্দিক দিয়ে হাঁটে। এতিম শব্দের মধ্যে মিষ্টি লাগানো আছে। কেন পোকামাকড়ে ধরে না? ডাক দিয়ে জিজ্ঞেস করেন, হে পোকামাকড়, তোদের পেটে কি কোনো খিদা নাই? কেন তোরা এতিম শব্দতে বসো না? এর এমনি পোকামাকড় ডাক দিয়ে কইব, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, না খাইতে খাইতে আমরা মারা যাইব, এতিম শব্দতে বসবো না। এতিম হলো স্বয়ং নবীজি। কাজী এতিম পাইলে এতিমের মাথার মধ্যে হাত বোলাইবেন, এই হাতের নিচে যত লুম পড়বো তত পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে। জুড়ে করেন সুবহানাল্লাহ। আরে এতিমরে যে মায়া করব, এতিমরে যে খানা খাওয়াইবো, এই লোকটা বেহেশত চাইতে হবে না, বেহেশতে তারে ডাকতে থাকবো। 4 নম্বর হলো গরিব মানুষ আছে কিনা বলেন? যখন ঈদ আসছে, ঈদ, ধনী লোকটা কইতেছে, এই মা তুমি তো বৃদ্ধা মানুষ, নাও তোমার একটা শাড়ি কাপড় দিলাম। ও বাবাজি মুরব্বী মানুষ, তোমার একটা লুঙ্গি দিলাম। এই যে গরিব মানুষটারে আপনি যে একটা কাপড় পরাইলেন, এই ধনী লোকটারে আমার আল্লাহ হাসরের দিন 70 রকমের কাপড় পরাইবো, ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন করব। গরিব ধনীদের 500 বছর আগে বেহেশতে ঢুকবো। কাজে আল্লাহ কইব, তুই আমার কাপড় পরাইলে না। মানুষে কইব, ও মাবুদ গো, আমরা মাবুদ, তুমি তো কাপড় পরা না, তুমি তো আল্লাহ। আল্লাহ কই, গরিবরে যদি খাওয়াইতে, আমারে খাওয়াইতে, গরিবরে যদি কাপড় পরাইতে, আমি আল্লাহরে পড়াইতে। এই জন্য সাবধান, হুঁশিয়ার গরিব মানুষ। আরে যখন গরিব মানুষ আপনার বাড়িতে একটা মানুষ আসে, গরিব মানুষ আসে, একটা ভিক্ষুক আইসা হাক মারছে, ঘরে কে? সঙ্গে সঙ্গে সাবধান, আপনি গরিবদের হাক দিন। যদি আপনি ভিক্ষুকটা ঘরে আসলো, ভিক্ষুকের হাতের মধ্যে তাকান, তাকান, ভিক্ষুকের হাতের মধ্যে আপনি টাকাটা দিলেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, ভিক্ষুকের হাতের মধ্যে যখন তুমি টাকা দাও, ভিক্ষুকের হাতের মধ্যে টাকা দিলে প্রথম ভিক্ষুকের হাতের মধ্যে পড়ে না, আরে ভিক্ষুকের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রাখি। সর্বপ্রথম আমি আল্লাহর হাতের মধ্যে পড়ে ঘুরে ঘুরে গরিবের হাতে যায়। কাজী সাবধান, গরিবের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। গরিব ধনীদের 500 বছর আগে বেহেশতে যাব, এই লোকটারে বেহেশতে ডাকবো। যে গরিব লোকটারে কাপড় দিলেন, আরে শাড়ি কাপড় মহিলাটারে পরাইলেন, আমার মুরব্বী বাবারে আপনি একটা লুঙ্গি পরাইলেন, এই জন্য এই লোকটাকে, এই ধনী বেহেশত তারে চাইতে হবে না, বেহেশতে তারে ডাকতে থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরের কথা হলো যে লোকটা স্বয়ং আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সিক্কার মারে কোন সুবহান। কার উপরে দুরূদ শরীফ বলেন? কার উপরে দুরূদ শরীফ? এটা আমার কথা না,
নবীজির কথা। যে লোকটা 5 নম্বরে হলো আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, এই জন্য কথাগুলি বুঝবেন। দুরূদ মানে কি? দুরূদ মানে কি? নৌকা মানে কি? নৌকা কইলে কয়টা হাসেনার পাগল, দানের শীষ কইলে কয়টা কার পাগল? এটা তো খালেদার পাগল। আর যদি কয় লাঙ্গল চাচা মরে গেছে, ঠিক না? কেলাইলা এরশাদ চাচা আছে, এরশাদের মার্কা কি? লাঙ্গল কইলে কয় এটা পাগল হইলো এরশাদের পাগল, দানের শীষ কইলে কয় এটা বিএমপি, হ্যাঁ খালেদার পাগল। আর নৌকা নৌকা যখন পড়ে কয় এটা হলো কার পাগল? এটা হলো হাসেনার পাগল। দুরূদ শরীফ পড়লেই কয় এইটার মুখে সর্বদা দুরূদ থাকে, এটা কয় আশিকার রাসূল। এইটাই হইল সুন্নি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এটা তো কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সর্বদা মুখে দুরূদ কার মধ্যে থাকে? যে আশিকার রাসূল। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাবাজি মনে রাখবেন, দুরূদ শরীফ যে একবার পড়বে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা রহমত নাজিল করা হয়, 10টা উচ্চ মর্যাদা তারে দেওয়া হয়। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে নবীজির সে তত কাছে পাইব। যে ব্যক্তি দুরূদ শরীফ ভুলে যাইব বেহেশতের পথ ভুলে যাইব। যে লোকটা জোরে জোরে দুরূদ শরীফ পড়বে, এই দুরূদের আওয়াজ যতটুকু দূরে যায় এই সব কিছু হাসরের মাঠে তার পক্ষে সাক্ষী দিব। আমার বাবাজিরা, দুরূদ মানে কি? দুরূদ মানেই নবীজির মহব্বত। নবীজির মহব্বত মানে মৃত্যু সময় শান্তি পাওয়ার গ্যারান্টি। নবীজির মহব্বত মানে কবরে শান্তি পাওয়ার গ্যারান্টি। নবীজির মহব্বত মানে 30,000 বছর ফুল পার হওয়ার গ্যারান্টি। নবীজির মহব্বত মানে মিজানের পাল্লা বার হওয়ার গ্যারান্টি। নবীজির মহব্বত মানে বেহেশত পাওয়ার গ্যারান্টি। নবীজির মহব্বত মানে আল্লাহ পাওয়ার গ্যারান্টি। ওগো আমার দয়াল নবী, দাও না কেন দেখা, আর কত ঘাল তোমার জন্য কাঁদবো আমি একা। তোমার জন্য কেঁদে কেঁদে হলাম পাগল পারা। কেউ জানে না কাঁদি কেন আমি দিশে হারা। আল্লাহ যদি দয়া করে দিতেন দুটি পাখা, এক পলকে উড়ে যাইয়া করতাম আমি দেখা। এতিম আমি, গরিব আমি, দিবার কিছু নাই, আছে শুধু চোখের পানি দিয়ে গেলাম তাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমাদের ইমামের নাম কি বলেন? আমাদের ইমামের নাম ইমামে আজম, ইমাম আবু হানিফা। আমার আল্লাহ 99 বার স্বপ্নে যুগে দেখছে, শিক্ষার মারে কোন সুবহানাল্লাহ। কয়বার দেখছে? 99 বার। ইমামে আজম আমাদের ইমাম, যে মানুষ যখন ওযু করত, ওযুর পানি দিয়ে কোন গুনাহ বাসা যেত সব দেখতো। ওনা এশার ওযুতে ফজরের নামাজ পড়ছে একটানা 40 বছর পর্যন্ত। আল্লাহর 99 বার স্বপ্ন যুগে দেখিয়া ডাক দেখো, ও মাবুদ গো, ও আমার মাবুদ, তোমার 99 বার দেখলাম, তোমার কাছে সবচেয়ে কোন নেক আমল প্রিয়? আল্লাহ কয়, দুইটা নেক আমল আমি আল্লাহর কাছে প্রিয়। একটা হলো নামাজ, অপরটি হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআনের একটা আয়াত যে ব্যক্তি শিক্ষা করবে 100 রাকাত নফল নামাজের শব্দ হবে। কোরআন শরীফের 100 আয়াত যে ব্যক্তি সকালবেলা করবে, তামাম দুনিয়া বরাবর আকাশের তারকা পরিমাণ, মাটির বালুর কণা পরিমাণ সব তার আমলনামায় দেওয়া হবে। কোরআন শরীফের 200 আয়াত রাত্রে পড়ে ঘুমাইলে সারা রাত একজন কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়লে যত সব তত সব দেওয়া হবে। কোরআন শরীফের 500 আয়াত যে ব্যক্তি দিনে অথবা রাত্রে পড়বো, 12,000 টাকা মসজিদ মাদ্রাসায় দিলে যত সব তত সব তার আমলনামায় দেওয়া হবে। আপনারা বলেন, নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। কোরআন শরীফ শিক্ষা করা কি? এখন মুরব্বীরা, এ বাবাজিরা, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা সম্বন্ধে আমার আলোচনা চলবো, আপনারা ধৈর্য সহকারে বসেন। বাঙালি বড় চালাক। হ্যাঁ, যদি কয় হ্যাঁ কি গোশত দেখে কয় আমি ডাল খাই না, ডাল কিন্তু গায়ে দেখছে গোশত মার দিতেছে, গোশতের মধ্যে সব মানুষের মন লটকে থাকে, কোন সময় জানি প্রধান অতিথি গোশত আইব। কথা ঠিক না বেটি? আমার বাবাজিরা শুনেন, খুব খেয়াল করে শুনেন যে কথাটা আমি বলতেছিলাম। আপনারা সেই মাদ্রাসা সম্বন্ধে আমার আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে। নামাজ পড়া ফরজ, কোরআন শরীফ শিক্ষা করা কি? এখন মুরব্বীরা যারা আছে, এই মুরব্বীরা যারা আছে, এটা তো ক্লাস শুরু হয়ে গেল। ও হেলালি হুজুর,
ফুলাফানে তো মক্তবে গেলে পড়তে পারবো, কথা ঠিক না বেটি? মাদ্রাসায় গেলে পড়তে পারবো। ও হেলালি হুজুর, আমি তো মুরব্বী হয়ে গেলাম, কোরআন শরীফ তো আমি জানি না, আরে পড়তেও পারলাম না, পড়ছেন নি বিপদ। এই মুরব্বীরা যদি মাদ্রাসা যায়, মক্তবে যায়, ফুলাফানে কইব এই বেড়াকে রাইছে, কইব কিনা? আরে সকল ফুলাফানে আসতে থাকবো। কিন্তু বাবাজি, কালকের থেকে মনে রাখবেন, আমি হেলালির ওয়াজ খুব খেয়াল করে কথা শুনবেন। 20,000 50,000 টাকা আরে বক্তা আনবেন, কিন্তু এই আমলের কথাগুলি পাইবেন না। যেহেতু একটা মাদ্রাসার ধারাবাহিক ভাবে আলোচনা শুনেন। আগামী 15 থেকে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা জানেন কিনা বলেন? হ্যাঁ, ছেলেটারে দেখতে আইছে, জামাই দেখতে আইছে, জামাই তো জিজ্ঞেস করে যে মেয়ের পক্ষের থেকে মানুষ আছে, ছেলেটা কি হ্যাঁ লেখাপড়া আছে? কয় হ্যাঁ। কেমন পড়া? কয় 9টা ক্লাসের লেগে মেট্রিকটা পাস করতেছে না, ক্লাস 1 এ পড়ে। কিরম বুঝুন? তোরা দেখ এমন পড়া, 9 ক্লাসের লেগে মেট্রিক পাস করতেছে না, ক্লাস 1 এ পড়ে, এমন বিদ্যা। পরে জিজ্ঞেস করে নামাজ পড়েনি? কয় আস্তে আস্তে কয় হ্যাঁ শুক্রবারে কালি যায়। পরে জিজ্ঞেস করে বেটা কোরআন শরীফ পড়ছেনি? এখন মাথাটা লড়ায় আর আস্তে আস্তে কয় বেশি কইতেছে না বুঝা। কয় বাবা তাহলে তুমি পড়া একটা সূরা পড়ো, যেহেতু কোরআন শরীফ পড়ছো। সত্যি সত্যি পড়া শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মূর্খ বাবাজি যারা এখন মাদ্রাসায় যাইলে আপনার ভর্তি হইতে পারবেন না, মক্তবে গেলে ফুলাফান আসবো, এই আমি হেলালির কথাগুলি স্মরণ রাখবেন। আগামী কাল থেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যে ব্যক্তি 3 বার পড়বেন, এক কান কোরআন খতমের সব তার আমলনামায় দেওয়া হবে। কুল হুয়াল্লাহ সূরা আমি এগুলি বহু কষ্ট করে নোট করছি। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ ছোট্ট সূরা। কেউ যদি 10 বার সকালে পড়ে, বিকালে 10 বার এই লোকটা আমল করে, লোকটা যদি মারা যায়, ফেরেশতারা হাত ধরে 30,000 বছর ফুল পার করে বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছায় দিব। তিরমিজি শরীফ বুঝেননি? এই বাবা সহিহ riwayat তিরমিজি শরীফ। আরে কোরআন শরীফে পড়ে 86 তার 6 খান হাদিস আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ। এই তিরমিজি শরীফে লেখছে, খোদার কসম মিথ্যা কথা না, যদি কোন মানুষ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 200 বার পড়ে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার বাবাজিরা, মানুষ যখন বুখারীতে লেখছে, মানুষ যখন গুনাহ করে, জিনা করে, জিনা করার সাথে সাথে আল্লাহর আরশ কাঁপিয়া জমিনে পড়ে যাইতো চায়, এমন সময় ফেরেশতারা আরশের চার কিনারার মধ্যে ধরে ধরে আল্লাহর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকে। আমার বাবাজিরা, এই ছোট্ট সূরা আমার নবীজি ডাক দেখো, ও আমার সাহাবারা, তোমরা কি আমার ফাতেমারে বিয়ে করতে রাজি? সবচেয়ে বিশ্ব সুন্দরী 2 জন মহিলা কিতাবে লেখে, একজন হলো আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হলো আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা। তোমরা কি আমার ফাতেমারে বিয়ে করতে রাজি? কেডাই কইছে? নবীজি ডাক দেখো, তোমরা কি আমার ফাতেমারে বিয়ে করতে রাজি? সব সাহাবারা কয় হ্যাঁ হুজুর রাজি। নবীজি শর্ত লাগায় দিল। কি শর্ত? বর্তমানে বিয়ে শাদী হইলে কয় কি লাল নীল রঙিন টিভি দেওয়ান লাগবো, সোফা সেট দেওয়ান লাগবো, কয় কিনা বলেন? এইগুলি যৌতুক। মেয়ের বাপের কাছ থেকে ছেলে যৌতুক আনা সাফ হারাম, সাফ হারাম, কথা ঠিক না বেঠিক? পায়খানা প্রস্রাব যেরকম হারাম, ঠিক মেয়ের বাপের কাছ থেকে কোন ছেলের এইভাবে হ্যাঁ জোর করে আনা সাফ হারাম। নবীজি শর্ত লাগায় দিল, এই আমার সাহাবারা, তোমরা কি আমার ফাতেমারে বিয়ে করতে রাজি? হ্যাঁ হুজুর রাজি। নবীজি কি কয়? যে ব্যক্তি তাড়াতাড়ি কোরআন শরীফ শেষ করতে পারবা, খতম দিতে পারবা, তার কাছে আমার ফাতেমা বিবাহ দিব। সব সাহাবারা ওযু করলেন। ওযু করিয়া হারি কার কপালে দিন ফাতেমা লটারি লাগে পড়া শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কেউ 1 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 4 পারা, কেউ 5 পারা, কেউ 6 পারা, 7 পারার সাথে সাথে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। ডাক দে কয়, ও নবীজি, ও নবীজি, আমি তো খতম শেষ করে ফেলেছি।
আমার নবীজি কয় আমি হইলাম জ্ঞানের শহর, এই শহরের দরজা হলো শেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 80 মণ ওজন ডাল দিয়ে যুদ্ধ করেছিলেন। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাতুল্লাহিল গালিব, तमाम কাফেরদের জন্য আল্লাহ ভাগ বানায় পাঠাইলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফত পাইলেন কোন মারিফতের ভান্ডার ছিলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে প্রথম হাতের মুসলমান হইলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়রে নবীজি ওফাত হওয়ার পরে লাশ মুবারক কবরে লামাইলেন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলার কানায় কাবার ভিতরে জন্ম হইল, একজন পুরুষ, তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ 4 মাইল পর্যন্ত দূরে যাইতো। আলী কয় হুজুর আমি তো কতম শেষ করে ফেলেছি, হুজুর আমি তো কতম শেষ করে ফেলেছি। নবীজি কয় এত তাড়াতাড়ি কেমনে তুমি কতম শেষ করলা? এই আলী, আমার নবী কয় আলী জোহরের নামাজ পড়লাম। আলী গো তুমি তো জোহরের নামাজ পড়ছো? হ্যাঁ হুজুর, আমি নবীজির তো ঘুম আসতেছে। হুজুর মনে কিছু নিবেন না, আপনি জোহরের নামাজ পড়লেন, আমি আলীও নামাজ পড়লাম, আপনি যেহেতু ঘুম আসতেছে আমি আলীর উরাতের মধ্যে মাথা মোবারক রাখতে হুজুর আপনি ঘুমায় দেন। নবীজি ঘুমায় গেলেন। এমন ঘুম ঘুমাইলো আসরে আজান পড়ে গেল, নবীজির ঘুম ভাঙে না। মাগরিব করিব হয়ে গেল, নবীজির ঘুম ভাঙে না। শেরেকুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে তো নামাজ কাজা হয় নাই। একদিকে নবীজির ডাক দিলে বেদিগ হইব, আর একদিকে আমার আল্লাহ বেজার হইব। কথা ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এক ফোঁটা পানি আমার নবীর সুন্দর চেহারার মধ্যে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। সুন্দরের ওয়ার্ডটা আমি কি কইবো আপনাদের কাছে? সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা কিতাব পড়লাম, কিতাবের মধ্যে লিখছে একজন সাহাবা কইতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, চিল্লাইতেছে। আরেকজন কয় এই কিয়ামত হইছে তুই কিভাবে বুঝলি? কয় আসমানের চাঁদ যখন জমিনে পড়ে গেছে। সাহাবা কয় দেখ উপরে তাকায়া আসমানের চাঁদ তো আসমানের মধ্যে লুট করেছে, তাহলে তুই কই জমিনে পড়ে গেছে? কয় এটা আবার কোন চাঁদ? গিয়ে দেখে এটা তো আসমানের চাঁদ না, এটা হলো স্বয়ং আমার নবীজির চেহারা। আমার বাবাজিরা আল্লাহু আকবার। আমার বড় আশা ছিল তোমায় দেখিব, দেখিতে পারি না নবী কেমনে বলিব। প্রেমিক বলে ডাক দিয়া না সোনার মদিনা, ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা। সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়। আমার বড় আশা ছিল তোমায় দেখিব, দেখিতে পারি না নবী কেমনে বলিব। আমার নবী প্রিয় নবী যখন দরায় আসে আরবের বৃক্ষলতা মধুর হাসি আসে। পড়েন দুরূদ নবীর উপরে নিজে মাবুদ আল্লাহ, পড়েন দুরূদ নবীর উপরে নিজে মাবুদ আল্লাহ। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা। সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়। আমার নবী প্রিয় নবী জন্ম যেদিন হলো অগ্নি পূজক মূর্তিটা সব ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ কই। আমার নবী প্রিয় নবী জন্ম যেদিন হলো অগ্নি পূজক মূর্তিটা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার বলে গেল বাণী শোনালেন ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা। সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায় গো নবী, সারা জাহান কান্দাইয়া শুইলা নিরালায়, শুইলা নিরালায়। সুবহানাল্লাহ।